বুঝেছো, এই দিক দিয়ে কি ফোর্সে পড়ছে, তোমাদেরকে তো আমি ওই দিক দিয়ে দেখাচ্ছিলাম। দেখো भाई साहब एक खजाने का नक्शा हमारे हाथ लग चुका है। ओके बाय बाय। पास में ग्रेट मीटिंग, सो प्लेजर राइडिंग ऑल टुगेदर। बहुत अच्छा है, बहुत प्यार मिलता है हमें कोलकाता से। थैंक यू। বাবা শুধু রাস্তাটা দেখো, এই যে সামনে, আমাকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে এখন, দেখতে পাচ্ছ। সুপ্রভাত, সুপ্রভাত ধারাপানি মানাং থেকে। তার সাথে সাথে তোমাদেরকে স্বাগত জানাই আমার আজকের এই ব্লগ বা ভিডিওতে। আমি এখন রয়েছি মানাং রাইডে। আগে মুক্তিনাথ রাইড কমপ্লিট করে এবার আমি মানাংয়ের রাইড শুরু করেছি। তো পোখরার থেকে কালকে সোজা চলে এসেছি এই ধারাপানিতে। এইটা মানাং ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে। তোমরা দেখতেই পাচ্ছ এর চারদিকের ভিউটা, অসাধারণ জায়গায় একটা রয়েছি আমরা। পেছনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে হোটেল গোর্খার সিন। এইখানেই আমরা কালকে সন্ধ্যাবেলায় আমাদের রাইডটা এখানেই শেষ করেছি। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে মানাং যাব, গিয়ে মানাংয়ে থাকবো, থেকে কালকে আবার এইখানেই ফিরে আসবো, কেননা আমাদের লাগেজটা এইখানে রেখে যাচ্ছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই যে মানাংয়ের রাস্তাটা মানে খুবই দুর্গম, খুবই টাফ অফরোড। মানে আমার লাইফের এটা প্রথম কোনো মারাত্মক অফরোড আমি করলাম। তোমরা যারা বাইক নিয়ে আসবে তাদেরকে আমি স্ট্রংলি সাজেস্ট করব, বা স্ট্রিক্টলি যেটাই বলো, তোমরা বেশি শহরে তোমাদের লাগেজ রেখে চলে আসবে, তাহলে তোমাদের এই রাস্তাটা রাইড করতে সুবিধা হবে। যতটা মিনিমাম লাগেজ তোমরা নিয়ে আসতে পারো এই মানাং রাইডে, ততটাই তোমাদের পক্ষে সুবিধাজনক। তো আজকে এখন আমরা মানাংয়ে যাব, গিয়ে তোমাদেরকে পুরো মানাংয়ের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর রাস্তায় যেতে যেতে যতটা সুন্দর সুন্দর ভিউ আমরা দেখতে পাবো সেটা তোমার সাথে শেয়ার করবই। তাহলে সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে হবে। কালকে বিখ্যাত এক ইউটিউবার জেএস ফিল্মের সাথে আমাদের দেখা হয়েছিল, তার সাথে কথাবার্তা হলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি তার সাথে কোনো ছবি তুলতে পারিনি। প্রথমে খুদিতে যেখানে পারমিট হচ্ছিল সেখানে আমি ফর্ম এন্ট্রি করছিলাম বলে তখন ওরা বেরিয়ে গেল, আর মাঝ রাস্তায় দু একবার দেখা হয়েছে। তো চলো আজকের রাইড আমরা একটু পরেই শুরু করব। আজকে যাচ্ছি মানাং। তো আমরা এখন এই হোটেল গোর্খার সিন থেকে বেরিয়ে যাচ্ছি মানাংয়ের দিকে। কালকের রাস্তা তো মারাত্মক ছিল, দেখি আজকে কীরকম কী রাস্তা বাস্তা হয়। সামনেই তো দেখতে পাচ্ছি এত পুরো বড় ইনক্লাইন একটা রয়েছে, মানে ডেঞ্জার ডেঞ্জার ডেঞ্জার। এই যে সামনে দেখতে পাচ্ছ উঠছে এরা। তবে আজকে লাগেজপত্র এইখানে রেখে দিয়েছি গোর্খার সিনে রেখে আমরা যতটা পারছি এই ট্যাঙ্ক ব্যাগ আর একটা টেল ব্যাগ নিয়ে নিয়েছি, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এবার মানাংয়ের দিকে যাচ্ছি। ধারাপানি থেকে একটুখানি আসলেই এখানে একটা টুরিস্ট চেকপোস্ট আছে, এইখানে আমাদের পারমিটটা দেখাতে হবে। পারমিট তো এখানে দুটো পেজ ছিল, একটা পেজ ওরা নিয়ে নিল, আর এইখানে এই যে লাল রঙের এই স্ট্যাম্পটা মেরে দিল। দেখো সামনে ফরেনাররা সব ট্রেক করে করে উঠছে, মেয়েরা যাচ্ছে, ছেলেরা যাচ্ছে, সারা পৃথিবীর টুরিস্ট আছে এখানে। সামনে অলরেডি একটা স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। ওপর দিকে তো তাকাতেই পাচ্ছি না, যা নিচের যা অবস্থা রাস্তার, যার জন্য ওপরে কিছু দেখতেই পাচ্ছি না ভালো করে। ও সামনের বিউটিটা দেখো, অসাধারণ।
মানাংয়ের এই জায়গাটাকে গন্ডকি প্রভিন্স বলে নেপালের। কি কারণে বলে সেটা জানি না, তবে আমি গুগলে দেখলাম গন্ডকি প্রভিন্স। এইটা এই ওপরে অনেকটা স্পিডে পড়ছে, কিন্তু এই দিক দিয়ে দেখছি সরু হয়ে পড়ছে, কিন্তু ওপরে দেখো ওই জায়গাটা ফোর্সে পড়ছে, তার মানে ওই দিক দিয়ে হয়তো একটা ঝর্ণা আছে। এই দিকটা পুরো ঝাপসা হয়ে রয়েছে, কিন্তু দেখো ওইখানে একটা পিক আছে, এইখানে একটা পিক আছে। নেপালে অসংখ্য পিক, টোটাল নেপালে 18টা পিক আছে, তার মধ্যে 8খানার মতো পিক আছে 8000 মিটারের। বুঝেছো এই দিক দিয়ে কি ফোর্সে পড়ছে, তোমাদেরকে তো আমি ওই দিক দিয়ে দেখাচ্ছিলাম, দেখো কি দারুণ ফোর্সে পড়ছে। তিনটে ঝর্ণা আসছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে, এই দিক দিয়ে। দেখো আমরা এই রাস্তাটা ধরে আসলাম, এসে এইখানে একটা কাঠের ব্রিজ, আর ওই দেখো ওইখানে কত ওয়াটারফলস। এই জলটা কি সুন্দর আসছে এখান দিয়ে, এই তলা দিয়ে চলে গেছে। মানাং যাওয়ার পথে তোমরা এরকম ছোট ছোট গ্রাম দেখতে পাবে, দেখো কি সুন্দর, কত কালারফুল, আর ঘরবাড়ির ডিজাইনগুলো দেখো দারুণ লাগছে। হ্যালো, গুড মর্নিং। আই এম ফাইন। आज पूरा मनांग चला जाएंगे। ये जो ब्यूटी था यहाँ का, हम लोग रुके थे, 360 व्यू था, हम लोग ड्रोन उड़ाया वहाँ पर। अरे वाह, क्या मतलब सही है। ट्राई करेंगे अभी नहीं लौटने का। हाँ, अभी आज का प्रोग्राम कहाँ रुकोगे? हम लोग मनांग जाएंगे, मनांग जाएंगे। जाएंगे ना, एक मनांग तो यही है। हम हाँ, सब और थोड़ा जाएंगे। ऊपर जाएंगे जहाँ तक जा सकता है। खांगसर तक लास्ट जाएंगे। खास वहीं आ रहे हैं। देखिए ना, ये देखिए सारा नॉलेज लेके आया हुआ है। अभी कितना पीछे से चले? ये देखिए ये सब मैप है। हम लोग तो गुप्तधन जानते हैं, ट्रेजर भाई साहब दिखाओ जरा। ये सब है ट्रेजर हंट। भाई साहब एक खजाने का नक्शा हमारे हाथ लग चुका है। ओके बाय बाय। पास में ही है जिसको बोलते हैं ग्रीन लेक आई गेस, तो ये इन्होंने मैप बनाया हुआ हम लोग यहाँ से शुरू किया, ठीक है। ठीक है। ये पिनांग बोल के एक जगह आएगा, हाँ, पिनांग यहाँ में पे ग्रीन ग्रीन लेक लेक है। आएगा। हाँ। तो ग्रीन लेक थोड़ा आगे जाना है। इस सब हम लोग ठीक सीधा है। जाएंगे मनांग। ठीक है। मनांग में स्टे करेंगे, जब आएंगे तो हम लोग इधर से आएंगे, आएंगे ठीक और है। ये ग्रीन लेक हाई में है, चढ़ने में कष्ट है, लेकिन उतरने में इजी। अरे भाई, तो यहाँ से आएंगे, यहाँ से उतर पूरा मैप बना लिया हम लोग। हम लोग आपका पीछे पीछे आ जाएंगे। हाँ आ जाइए, कोई बात नहीं है। ओके, देखा यहाँ তো আমরা মানাংয়ের দিকে যাচ্ছিলাম, তো এখানে দেখো यहाँ रुका है। জেএস ফিল্ম, আমরা মানে সারা ইন্ডিয়া কেন অল অফ ওয়ার্ল্ডে ইনি খুব ফেমাস। তো ওনার সাথে রাস্তা দেখা হয়ে গেল, আগেও আমাদের আসবার সময় অনেক জায়গায় দেখা হয়েছে। তো Yes sir, এখন hi, how are you? তো এখন আমরা ওনার সাথে এখানে উনি স্টে নিয়েছে, তো আমরা একসাথে মানাঙে যাব। উনিও বললে যে আমাদের গুড উইশেস করছে। ওকে, থ্যাংক ইউ। थैंक यू सर, ग्रेट मीटिंग, सो प्लेजर राइडिंग ऑल टुगेदर। बहुत अच्छा है, बहुत प्यार मिलता है हमें कोलकाता से। थैंक यू कोलकाता फॉर ऑल योर लव एंड सपोर्ट। अच्छा लगता है हमें राइडर्स से मिलके, बात करके, और फैमिली बन जाते हैं हम लोग बहुत जल्दी। थोड़ा ये रास्ता का थोड़ा एक्सपीरियंस एक बार शेयर कर दीजिए। नो प्रॉब्लम, मैं यहाँ से बहुत स्ट्रांग है, बस बाइक धोखा ना दे तो सब हो बस जाता सब है। यहाँ से स्ट्रॉन्ग होना चाहिए बस। मैं ओके, तो thank you। पूरा इंडिया घूमा, कश्मीर से कन्याकुमारी, जितना डिफरेंट टेरेन है इंडिया के अंदर में, जैसे लद्दाख, स्पीति, चंद्रताल, गुरु डोंगमार लेक, सब कर दिया। और यहाँ भी मैं करके आया, जो यहाँ पे टेम्पल है जो लोअर मस्तांग के अंदर में, वहाँ तक गया था मैं। और इस बार कोशिश है दोबारा कर देंगे, पहले ये करेंगे, भूसा वहाँ भी ले जाएंगे, तो पूरा घूमेंगे, कोई टेंशन नहीं है, मस्त है। बस पूरा
हम लोग भी तो मुक्तिनाथ करके ही आए हैं। अच्छा, मुक्तिनाथ पहले उधर करके आए हाँ, ना? उधर करके आए हम हैं। रिटर्न में जाएंगे क्योंकि हमारा मिशन था मनांग, अच्छा, क्योंकि अच्छा। मुक्तिनाथ में एक नहीं, बार किया हुआ आपका है। इस बार वीडियो में हम देखा है ये लोगो ये लोगो चमक रहा है, नमस्ते नेपाल नमस्ते चमक रहा है। हमारा पीछे देखो बारकोड स्कैनर भी है, इंस्टाग्राम आईडी भी है। পুরা মস্ত পুরা মস্ত ওকে ओके ओके। তো পেছনে দেখতে পাচ্ছ স্টেপ ইন হোটেল চামে কোতো, এইখানে আমরা সকালে ব্রেকফাস্ট সারলাম। আর এইখানেই জেসন পাজি স্টে করেছিল কালকে রাত্রেবেলা, তো উনিও এখন যাবেন মানাঙের দিকে। তো চলো, আমাদের ব্রেকফাস্ট ডান। ব্রেকফাস্টে ছিল চাউমিন, তো সেটা আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এক কাপ চা খেয়েছি। টোটাল এইখানে বিল হলো 2000 টাকা, 2040 টাকা বিল হয়েছিল। তো উনি বললো 40 টাকা ডিসকাউন্ট, 2000 টাকা নিল আমাদের কাছে। তাহলে এবার আমরা মানাঙের দিকে যাচ্ছি। তো জেস পাজি আমাদের একটা করে জেস ফিল্মের স্টিকার দিল, তো এটা আমি লাগাবো আমার হেলমেটে। এখানে আমাদের পারমিট চেক হলো। আর সামনে যে পিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্নপূর্ণা 2। আমরা আবার এগিয়ে যাচ্ছি মানাঙের দিকে। থেকে যেখানে চেকপোস্টে আমাদের পারমিট চেক হলো, এখান থেকে এখনও প্রায় 30-35 কিলোমিটার মতো বাকি। বাবা, শুধু রাস্তাটা দেখো, এই যে সামনে আমাকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে এখন, দেখতে পাচ্ছ? তো চলো, পুরো এটা ক্লিফ হ্যাঙ্গার রোড, ওপরে পাথর কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। আর বাঁ দিকটা দেখেছো, পুরো খাড়া খাত, একটু 19-20 হবে তো ব্যাস ফিনিশ। খুব সাবধানে এখান দিয়ে গাড়ি চালাতে হবে। এই জায়গাটা দেখো, শুধু পুরো মনে হচ্ছে একটাই পাথর। দেখো, পুরো মাথায় একটা বাড়ি বা কিছু রয়েছে, একটাই পাথর পুরো। উপর থেকে গ্লেসিয়ার এসে এই যে সব গাছপালা ডালপালা দেখতে পাচ্ছ, এটা পুরো বরফ, পুরো বরফ। এই দেখো, পুরো বরফ, দেখেছো? তো আমার লোকেরা গেল কোথায়? এই পেছনের ভিউটা একবার দেখো, কি অসাধারণ। এখানে পুরো বরফ, এটা বুঝতে পারছো না, এখানে সব ওই গাছপালার শুকনো ডালপাতা সব পড়ে রয়েছে বলে, কিন্তু পুরো বরফ এগুলো সব। ভিউটা কি সুন্দর। আমরা প্রায় মানাঙের কাছাকাছি চলে এসেছি। আর এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ চতুর্দিকে বড় বড় সব পাহাড়। এটা মনে হচ্ছে যত সম্ভব অন্নপূর্ণা 2। এই যে কত উঁচুতে দেখো, মেঘের পেছনে উঁকি মারছে। ওইদিকে একটা আছে, এই দিকে আছে, মানে চারদিকে স্নো ক্যাপ মাউন্টেন, কত বড় বড় পিক দেখেছে এই একটা। আর এইদিকে ভর্তি দেখো লাইন দিয়ে, এখানে প্রেয়ার হুইল রাখা রয়েছে লাইন দিয়ে। আরে দেখো দেখো বন্ধুরা, দেখো কোথায় এসছি। ওহ, মন জুড়িয়ে যাবে এখানে।
बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। ये तो शुरुआत है, ये तो शुरुआत है, अपनी तैयारी है। ये जर्नी मेरी नहीं है, हमारी 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 है। এই দেখো সব গাছের ফাঁকে ফাঁকে সব বরফ পড়ে রয়েছে। উফ, কি কেমন লাগছে তোমাদের বলো, শুধু একবার কমেন্ট তো করো কিছু। এত সুন্দর সব ভিউ দেখাচ্ছি, এত কষ্ট করে আসছি, একটু কমেন্ট করো। এত কষ্ট করে তারপর এইসব ভিউ, সব কষ্ট দূর হয়ে যায়, তখন মনেই হয় না যে কষ্টটাকে কষ্ট বলে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু মানাং গেট। তো তোমাদেরকেও স্বাগত জানাই মানাংয়ে। ওয়েলকাম টু মানাং। ও অসাধারণ অসাধারণ, কত কষ্ট করে এইখানে আসলাম। তো আমরা অ্যাট লাস্ট মানাংয়ে পৌঁছে গেছি। তো অবশেষে অনেক কষ্ট করে আমরা মানাং পৌঁছে গেছি। তো আমার পেছনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ওয়েলকাম টু মানাং। তো এর ভেতর দিয়ে চলে গেলে মানাং, আর এই যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে খাংসারের দিকে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছি, সবাই বিভৎসভাবে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তো এখন দেখি মানাং যাব না খাংসার যাব, বা খাংসারটা ঘুরে আগে খাংসার যাই দেখে আবার এসে মানাংয়ে থাকবো কিনা, এই সব ডিসিশান এখন এখানে দাঁড়িয়ে নিয়ে নেব। নিয়ে তারপর তোমাদের সমস্ত রকম ডিটেলটা জানিয়ে দেবো। তো ততক্ষণ তোমরা এখানকার 360 একটা ভিউ দেখো। মানাংয়ে এসে যা কষ্ট করে পৌঁছেছি, কথায় বলে না কষ্ট করলে কেষ্ট মেলে, এই হচ্ছে তার সারাউন্ডিংটা একবার দেখো। এই হচ্ছে আমাদের কেষ্ট। এবার শুধু 5 মিনিট বাকি এখান থেকে, আর কি এত কষ্ট করলাম। তো এই ভিউটা দেখার পরে না শান্তি, মানে এত আর কোনো ফিলিংসই আসছে না যে আমরা এত উঠেছি পড়েছি, সব ভুলে গেছি, সব ভুলে গেছি। তো এই আমরা মানাং গ্রামটার ভিতরের দিকে যাচ্ছি। এই রাস্তায় আস্তে আস্তে প্রচুর ট্রেকার্স যে দেখলাম আমরা, এই মানাং থেকে প্রচুর ট্রেকিং রুট বেরিয়েছে, ছোট বড় মাঝারি নানা রকম ট্রেকিং রুট আছে। সেইগুলি করার জন্যেই এত ট্রেকার্স রাস্তায়। ওই ফরমেশনগুলো দেখো, এইগুলো সব থেকে বেশি দেখতে পাবে স্পিতি ভ্যালিতে, প্রচুর আছে। বাহ দারুণ, মানাং ঢোকার গেটটা দেখো, বাহ দারুণ দারুণ। ওপর থেকে দেখে বোঝা যাচ্ছিল না যে গ্রামের ভেতরটা এত কিছু রয়েছে, ভেতরটা এত বড়।
মানাঙে ঢোকার পর এইখানে একটা চেকপোস্ট আছে, অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া প্রজেক্টের। এখানে আমাদের এন্ট্রি করতে হবে, তো যাই এন্ট্রিটা করে আসি। আমরা মানাং গ্রামের ভিতর ঢুকেছি, তো ঢুকতেই এখানে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়ার প্রজেক্টের যে অফিসটা রয়েছে ওইখানে আমরা আমাদের পারমিট দেখালাম। দেখাবার পর এবার আমরা এখন যাব খাংসার গ্রামে। যদি খাংসার গ্রামটা ভালো লাগে তাহলে ওখানেই থাকবো, নইলে আবার এই মানাঙে চলে আসবো। তার আগে তোমাদেরকে পেছনের ভিউটা দেখাই, এই যে পেছনের ভিউ। আর আরেকবার পিকগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন এখানে কটা পিক আছে। এখানে অন্নপূর্ণা 2, 3, 4 আছে, গঙ্গাপূর্ণা আছে, আর তিলুচে পিক আছে। এই কটা পিক এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে পিকটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অন্নপূর্ণা 2, আর এই যে পিকটা, এই পিকটা হচ্ছে অন্নপূর্ণা 3, আর এই সামনে যে পিকটা দেখতে পাচ্ছ এই যে, এটা হচ্ছে অন্নপূর্ণা 4, আর এইটা হচ্ছে গঙ্গাপূর্ণা। আর পেছনে ওইখানে তিলুচে পিক আছে, ওটা খাংসার ভিলেজ যাওয়ার সময় আমি তোমাদেরকে দেখাবো। তো আরেকবার বলে দিচ্ছি, গঙ্গাপূর্ণা, অন্নপূর্ণা 3, ওই হচ্ছে অন্নপূর্ণা 4, আর এটা হচ্ছে অন্নপূর্ণা 2। দারুণ না ভিউটা? ও পরপর সব রয়েছে। ওই যে ওই ছোটো পিকটা দেখতে পাচ্ছ, ওটা তিলুচে পিক। এখানে কত পিক। আর এখানে হচ্ছে গঙ্গাপূর্ণা, ও নিচেই একটা লেক আছে। এইটার যে গ্লেসিয়ার আছে, সেই গ্লেসিয়ার থেকে জল গলে গলে নিচে একটা লেক তৈরি হয়েছে। সেটা আমরা এখন যাচ্ছি খাংসার ভিলেজে। খাংসার ভিলেজ থেকে ফেরার সময় আমরা ওই গঙ্গাপূর্ণা লেকটা দেখব। গাড়ি চড়তে চাইছে না, এত ইনক্লাইন, কোনো রকম চলে গেল গাড়ি। তো অবশেষে আমরা খাংসার গ্রামে পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছ চারদিকের ভিউটা। চলো গঙ্গাপূর্ণা লেকটা ঘুরে চলে যাবো। তো সামনের ভিউটা দেখো, খাংসারের এইরকমই। উল্টো দিকে পাহাড়ের নিচে অবধি পুরো বরফ পড়ে রয়েছে, আর কিছুই না। আমি তো ওইখানে চড়তে পারলাম না, এই গাড়ির পাওয়ার আর দিল না। তো চলো, এখান থেকে সামনের ভিউটা দেখো, কি দারুণ। দূরে ওইটা মানাং গ্রাম, আর এই যে ডান দিকে দেখো গঙ্গাপূর্ণা লেক। এই যে গঙ্গাপূর্ণা লেক, এই ওপরে গঙ্গাপূর্ণা পিক, আর পুরো অন্নপূর্ণা 2, 3, 4। কি জায়গা সত্যি। দ্বীপে পড়ে গেছে। কি হলো? এই এরকম শুয়ে রেখো। গেছিলাম খাংসার গ্রাম দেখতে, কিন্তু ওইখানে সেরকম কিছু নেই। তো চলে এসেছি গঙ্গাপূর্ণা লেক দেখতে একটুখানি। তো তোমাদেরকে লেকের ভিউটা একবার দেখাচ্ছি। এই যে লেকটা দেখতে পাচ্ছ, উপরে হচ্ছে এই যে গঙ্গাপূর্ণা পিক, ওরই বরফ গলা জলে এই লেকটা। তো এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত হাওয়া। মানে আমি বাইক নিয়ে নামতে পারছিলাম না, মানে ফেলে দিচ্ছে,
এত হাওয়া রীতিমতো, বাপরে বাপ। তো কোনো রকম আস্তে আস্তে নেমেছি, তো একবার এর ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বেলা যত বাড়ছে তত ঠান্ডাও বাড়ছে, হাত পুরো কনকন করছে। কালকে খাংসার থেকে ফিরে অবশেষে আমরা এই মানাঙে স্টে নিয়ে নিয়েছিলাম, কেন খাংসারে কিছুই দেখার ছিল না। ওইটা হচ্ছে বেসিক্যালি ট্রেকার্স যারা, তাদের রেস্টিং পয়েন্ট, মানে ওখানে রেস্ট নেওয়ার জন্যে। তো কালকে এইখানে ফিরে আমরা এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, কিন্তু রাতের দিকে হঠাৎ করে কারেন্ট চলে যায়, যার জন্যে আমি এই ভিডিওটা এন্ডিং করতে পারিনি। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা, তো আগে এই ভিডিওটা এন্ড করছি। তো মারাত্মক ঠান্ডা ছিল। তো যদি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধব পরিবারের মধ্যে শেয়ার করো, কারণ অনেক কষ্ট করে এই রাইডটা করছি, তোমাদের সহযোগিতা খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।